আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথার ডিম আর আলু দিয়ে নতুন একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, কারণ খেতে এতটাই সুস্বাদু হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 5টা ডিম নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি একটা রুই মাছের মাথা। মাথাটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো আপনাদের যেমন থাকবে সেভাবে নিয়ে নেবেন। এখানে 8-9টা মতো আমি আলু নিয়েছি, আলুর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে টমেটো। এবার আমি আলুগুলোকে 4 টুকরো করে কেটে নেব। দেখুন আলুগুলো কেটে নিয়েছি। এবার ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো 4 টুকরো করে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেজন্য আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের চুলাতে ডিম আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। ডিম আর আলুগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম গ্যাসে। এবার এখানে দেখুন প্লেটে মাছের মাথাটা নিয়ে নিয়েছি। এবার মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের মাথাতে মাখিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন, তাতে করে খুবই সুন্দর হবে রেসিপিটা। দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের মাথাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। প্রায় আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগে। ডিম খুব বেশি কড়া করে ভাজলে উপরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য কিন্তু আপনারাও হালকা করে ভেজে নেবেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটাকে একটু সময় নিয়ে কড়া করেই ভেজে নিতে হবে। তো এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 6-7টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে টমেটোটাকে একটু ভেজে নেব, যাতে করে টমেটোটা হালকা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে আর রেসিপিটাও খেতে ভালো লাগবে। দেখুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুবই সুন্দর হয়, সেজন্য দিয়ে দিলাম। তা আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি সবকিছু গুঁড়ো ব্যবহার করেছি, জিরা ধনিয়া, আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে না, আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার আলুগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এইভাবে সময় নিয়ে আলুগুলোকে আপনারা কষিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়ার পরেও কিন্তু দিতে পারেন মাছের মাথাটা। আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে নেব, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করবেন, গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এখানে কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটু বেশি করে রান্না করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো রান্না করবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলো। সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে এভাবে খুন্তি দিয়ে একটু কেটে নেব, তাতে করে ভেতরে মশলা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে এখানে দিতে পারেন। ডিমগুলো খুব ভালো মতো কেটে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। এবার জিরার গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এরকম একটু পাতলা করে রান্না করবেন। এর থেকে খুব বেশি ঘন করবেন না, কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটা। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।